আমরা মঞ্জু ভাইকে নিয়ে মালয়েশিয়া বিমানবন্দরে আসছি। মঞ্জু ভাইয়ের টিকিট ছিল বাটিক এয়ারলাইন্স। ভাই এখন শেষ পরিস্থিতি কি বলেন তো একটু। আমরা মঞ্জু ভাইকে নিয়ে ভাটিকা এয়ারলাইন্সে আসলাম আজকে তাকে ফ্লাই করার জন্য 7:55-তে, ঠিক আছে। এখন ভাটিকা এয়ারলাইন্সে যখন আমরা টিকিট দেখাইলাম, ভাটিকা এয়ারলাইন্স বলতেছে আজকের এই ফ্লাইটটা ডিল করে কালকে 7:55-তে তাকে বাংলাদেশে ফ্লাই হবে। আমার কথা হলো আজকে 22 তারিখে আমরা টিকিট কাটছি আজকের ডেটে। আজকের ডেটে 22 তারিখে 7:55-তে টিকিট কাটছে, আজকের ফ্লাইটে তিনি যাবে। তা আমার কথা হলো আজকের ফ্লাইটের ডেট কেন কালকে হবে? যদি কালকে হয় তাহলে আমাদের কালকে ডেটে টিকিট দিত, তাই না? কিন্তু আজকের ডেটে কেন টিকিট দিবে? এই ভাটিকা এয়ারলাইন্সকে সবাই বয়কট করুন ভাই। মঞ্জু ভাইয়ের টিকিট তো আপনি কাটি দিয়েছিলেন, এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? আমার এনে ভাই কোনো ইমেল আসে না। আমরা জানি আপনার ওখানে ইমেল যায় নাই। মঞ্জু ভাই, এই যে আপনার টিকিটটা যে কাটা হইলো, আমরা তো বিমানবন্দরে আসলাম, হ্যাঁ, এখন টিকিট বলতেছে আগামীকাল পাঠানোর কথা, কিন্তু আমরা চেষ্টা করতেছি, এই যে ভাই রহমান ভাই, এদের এই আমার দিক তাকান, রকি ভাই, আমরা সবাই চেষ্টা করতেছি ওনাকে আজকে পাঠানোর জন্য, কিন্তু এখানে আমি কিন্তু এখন এই ভাটিকা এয়ারলাইন্সের কাউন্টারে দুজন স্টাফের সাথে কথা বলছি। একজন হলো মেয়ে আর একজন হলো পুরুষ। তো তারা আমাকে বলছে যে একটুখানি অপেক্ষা করেন, আমরা দেখতে আমরা ট্রাই দেখি আমাদের কাছ থেকে আমরা কি করতে পারি। যদি হয় সম্ভব তাহলে অবশ্যই তাকে আজকে ফ্লাইটে চেষ্টা করবো, আর যদি না হয় তাহলে আপনারা অবশ্যই কালকের ফ্লাইটে আপনার এই লোকটাকে দিতে হবে। এটা আমাদেরকে তো কোনো কিছুই করার নাই ভাই, এটা কিন্তু এখানে বুঝতে হবে আমাদের কোনো আপনাদের। কিছু করার নাই। এটা যেই এজেন্সি থেকে, যে ট্রাভেল থেকে আমরা টিকিটটা সংগ্রহ করেছি, শুধু উনি একা না, বলেন এটা। তো আমাদেরকে সেই এজেন্সির উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো ভাই, যারাই টিকিট কাটবে, যেই ডেটে টিকিট কাটবে তাদেরকে সেই ডেটে ফ্লাইট করার চেষ্টা করবেন। কারণ কি জানেন, একটা দিন এখানে থাকা, তার প্রবাসী থেকে বাংলাদেশে যাবে, সেখানে তার আত্মীয় স্বজন অপেক্ষা করা, ঠিক আছে, অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। তা আমি মনে করি আপনারা এই যেই জিনিসগুলা যে আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে করতেছেন, এগুলা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। আপনাদের এগুলা না করার জন্য অনুরোধ করবো। আর যদি আপনারা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে বাধ্য হবো। সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে আমরা উন্মোচন করার চেষ্টা করবো। আমরা কিন্তু মালয়েশিয়া বিমানবন্দরে আসছি শুধু এই মঞ্জু ভাইয়ের একার না, গতকালকে যাদের ফ্লাইট ছিল, আজকে যাদের ফ্লাইট ছিল, সব ফ্লাইট ক্যান্সেল করে আগামীকাল দেওয়া হয়েছে। রকি ভাই, এই যে একটা ভোগান্তি, এই বিষয় নিয়ে আপনি একটা কিছু বলবেন? এটা হইলো ভাটিকা এয়ারলাইন্সের একটা বিজনেস। সিট থাকে 200, সিট কুইলা হইলো 400। এটা তো শুধু বাংলাদেশিদের সাথেই করতেছে ভাই, বিজনেস। যাই হোক। আরেকটা কথা বলছে কাউন্টার থেকে, যে গতকালকে যে 150 জন লোকের ফ্লাইট মিস হয়েছে, সেই গতকালকে ফ্লাইটের 150 জন যাত্রী আজকে পাঠাবে। আর আজকের যে 150 জন যাত্রী তারা গতকাল মানে আগামীকাল পাঠাবে। তা আমার কথা হলো, কেন পাঠাবে, কেন করবে? তাদের এই যে টিকিট আজকের ডেটে টিকিট দিল, কালকে আমার যেতে হবে, এটা কেন ভাই, কেন করতে হবে? ভাটিকা এয়ারলাইন্স আপনাদেরকে বলতেছি, যদি আপনারা আপনাদের ফ্লাইটে আজকের টিকিটে যে লোক নিতে পারবেন সেটা যদি করতে না পারেন, তাহলে আপনারা বেশি টিকিট কেন বিক্রি করবেন? আমাদের জবাব চাই। যাই হোক, এই যে রহমান ভাই কিন্তু চেষ্টা করতেছে, আমরা চেষ্টা করতেছি ওনাকে আজকে পাঠানোর জন্য। মঞ্জু ভাই, আপনার কি মন খারাপ? না না না, খুব চেষ্টা করতেছেন আপনার রহমান ভাই, চেষ্টায় আছে। ইনশাল্লাহ, আপনি দোয়া করেন। চেষ্টায় আছেন। জি জি জি, এটাই দোয়া করি, চেষ্টায় আছে। ওকে।